আসসালামু আলাইকুম। ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই এই জিনিসটা করতে চাচ্ছেন যে টেক্সটটাকে ভয়েসে কিভাবে কনভার্ট করা যায় সেটা হয়তো কেউ করতে পারতেছেন না। তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে টেক্সটকে ভয়েসে কনভার্ট করবেন। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা আপনাদের টেক্সটকে ভয়েসে কনভার্ট করে নিতে পারবেন। তো আমি শুরুতেই আপনাদেরকে একটি কথা বলে নিই, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা ওয়াল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না, চলুন ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স ফিরে এলাম। তো ভিউয়ার্স আপনারা যারা ইউটিউবে গিয়ে সার্চ করেন যে টেক্সটটাকে কীভাবে ভয়েসে কনভার্ট করবেন, এটা ইউটিউব ভিডিওতে গিয়ে যদি দেখে আপনারা এর সমাধান না পেয়ে থাকেন, আপনি আজকের এই ভিডিওটি দেখে নিন। দেখলে আপনার সমস্যাটি অবশ্যই সমাধান হবে আশা করতেছি। তো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স আপনারা যারা টেক্সট টু ভয়েস যারা কনভার্ট করতে পারছেন না, বা ইউটিউবে গিয়ে আপনারা এটা সার্চ করে বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন কিন্তু আপনার এই সমস্যাটি সমাধান হচ্ছে না, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটি দেখার পরেও যদি কোনো আপনার সমস্যার সমাধান না হয় বা আপনি টেক্সট টু ভিডিওতে কনভার্ট না করতে পারেন, তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স আপনারা অনেকেই চাইছেন যে টেক্সট টু ভয়েসকে কনভার্ট করার পর আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টিকটক বা রিল জাতীয় সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে চাচ্ছেন কিন্তু আপলোড করতে পারছেন না। তো আমি বলবো আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের টেক্সট টু ভয়েস কনভার্ট এর যে সমস্যা, এটা চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। ভিউয়ার্স আমি আজকে যে ওয়েবসাইটটার কথা আপনাদেরকে বলবো, সেই ওয়েবসাইটটাকে কিন্তু আমি কোনো প্রমোশন করতেছি না। ওয়েবসাইটটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমার অনেক হেল্পফুল হয় আমার বিভিন্ন প্রজেক্টের কাজের জন্য। তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই ওয়েবসাইটটা কিন্তু একদম বিনামূল্যে ফ্রি, বিলকুল ফ্রি, একদম ফ্রি। কোনো ধরনের আপনার এখানে টাকা পয়সা লাগবে না। আপনি খুব ফ্রিতেই সব কাজ এখান থেকে করিয়ে নিতে পারবেন। ভিডিও এডিটিং, বিভিন্ন কিছু আমি সম্পূর্ণ ফিচার এই একই ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করব আপনাদেরকে। তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না ভিডিওটি। তো চলুন, অনেক কথা হলো। তো শুরুতে আমাদেরকে ওয়েবসাইটটা ভিজিট করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি। গুগল ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ অফ ইঞ্জিনে গিয়ে আমরা এখানে লিখে দেবো ক্লিপচ্যাম্প। ঠিক আছে, ক্লিপচ্যাম্প আমি বলে দিচ্ছি, আমি স্ক্রিনে দেখিয়েও দেবো এবং এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো। এখানে ক্লিক করে সরাসরি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো ক্লিপচ্যাম্প লেখার পর আমরা এখানে ইন্টার বাটন প্রেস করে দেবো। ইন্টার বাটন প্রেস করার সাথে সাথেই প্রথমে যে ইন্টারফেসটা যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কটার উপরে আমি কী করে দেবো, ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর ক্লিপচ্যাম্পের যে ইন্টারফেসটা আপনাদের সামনে এভাবে আসবে। ঠিক আছে, আসার পর উপরে যদি আমরা হেডারটাকে একটু দেখি, তো এখানে শুরুতে ক্লিপচ্যাম্প লেখা আছে, তারপর এখানে ফিচার এদের কী কী আছে, ক্রিয়েটে কী, এসবগুলো আপনি এদের সম্পর্কে জানার জন্য পারচেসিং করে আপনি আপগ্রেড প্রো ভার্সনটাও আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এই হেডারটা এখানে এভাবে দেওয়া আছে। তো আমরা যদি একটু প্রথমে ফাংশনটায় আসি, এখানে দেখবেন বেশ কিছু ফাংশন এখানে দেওয়া আছে। তো আমি সব কিছুই এখানে দেখাবো না, বলবো না, আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন। তো এখানে আমার কাছে একটা জিনিস যেটা ভালো লেগেছে, ভিডিও এডিটিং, তারপরে ক্যামেরা রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার, তারপরে যে আমরা যেই আমাদের আজকের ভিডিওর মূল যে টপিক সেটা হচ্ছে এই যে এটা টেক্সট টু স্পিচ। এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল ভিডিও। আরও অনেক ফিচার এখানে আছে, আপনারা এখানে যেটা যার প্রয়োজন সেটা এখান থেকে দেখে নেবেন। এআই ভিডিও এডিটিং থেকে অনেক কিছু আছে এখানে। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটাকে অন করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ওয়েবসাইটটাকে সাইন ইন করে নিতে হবে। তো আমি সাইন ইন ক্লিক করে সাইন ইন করে নিচ্ছি জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করে নেওয়ার পর এরকম আরও একটা ইন্টারফেস এখানে আসবে, ক্রিয়েট এ নিউ ভিডিও, ক্রিয়েট এ ভিডিও উইথ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনি ভিডিও এডিট করে নিতে পারবেন। এবং এখানে অসংখ্য ফিচার এটা
টেমপ্লেট এখানে দিয়ে রেখেছে। তো আমরা যদি একটু নিচে আসি, নিচে এসে দেখবেন আনলিমিটেড ভিডিও, আর এখানে আছে ক্রিয়েট এ নিউ ভিডিও। ঠিক আছে, তো আমি ভিডিওটি লং করবো না, ওয়েবসাইট সম্পর্কে যদি আরও আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিও এই ওয়েবসাইট রিলেটেড বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে আমার মূল ভিডিও টপিকটাই হচ্ছে টেক্সট টু ভয়েস, তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো ক্রিয়েট এ নিউ ভিডিও এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরও একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আসার পর এইখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, স্ক্রিন রেকর্ডার, বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার যেগুলো যা দেওয়া থাকে সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে আনলিমিটেড ভিডিও, আর এই পাশে আপনার আরও কিছু সেটিং এখানে দেওয়া আছে। তো আমি এগুলো এখন দেখাবো না, আমি আমার যে টপিক সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই স্ক্রিন অ্যান্ড রেকর্ড অ্যান্ড ক্রিয়েট, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমার মাউসের দিকে খেয়াল করেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে স্ক্রিন অ্যান্ড ক্যামেরা স্ক্রিন, তারপরে অডিও, এই সব কিছু লেখা আছে। সর্বশেষ লাস্টে যেই আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ, এইখানে ক্লিক করে দেবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর রাইট সাইডে এখানে দেখতে পারবেন টেক্সট টু স্পিচের যে ফিচারটা এখানে চলে এসেছে। ঠিক আছে, তো শুরুতেই এখানে দেখতে পারবেন যে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজটা কি, যেহেতু আমি বাংলায় কনভার্ট করতে চাচ্ছি, তো আমি এজন্য কী করবো, এখানে ক্লিক করে বাংলা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এখানে দুইটা বাংলা আছে, একটা বাংলা ইন্ডিয়া আর একটা হচ্ছে বাংলাদেশ, এই যেটা। ঠিক আছে, তারপরে ভয়েস, তারপর দেওয়া আছে এখানে কি ভয়েস। ঠিক আছে, ভয়েসে এসে এখানে দুইটা ক্যারেক্টার আপনি পাবেন, একটা হচ্ছে নাবিতা আর একটা হচ্ছে প্রদীপ, দুইজন আপনি ক্যারেক্টার এখানে পাবেন। ঠিক আছে, তো আমি মেল ভয়েসটাকে দিয়ে করব। ঠিক আছে, প্রদীপকে আমি সিলেক্ট করে দিলাম। বাকি অ্যাডভান্স সেটিং এখানে যেভাবে আছে সেটা সেভাবেই থাক। আপনি চেঞ্জ করতে চাইলে আপনি করে নিতে পারবেন আপনার মতো করে। তারপরে নিচে এসে এখানে দেখবেন টেক্সট, তো আপনার যে টেক্সট সেটা এখানে এখন দিতে হবে। তো আমি কিছু আমার টেক্সট আমি টাইপিং করে রেখেছি বাংলায়, সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি যে টেক্সট পেস্ট করে দিলাম, আমি টেক্সটগুলো একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আপনি আপনার মতো করে টেক্সট লিখে এভাবে সাজিয়ে নেবেন। নেওয়ার পর এখানে দেখবেন প্রিভিউ, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মাউসের দিকে খেয়াল করেন, প্রিভিউ যে লেখা আছে, এই প্রিভিউতে ক্লিক করে আপনি এই ভয়েসটা কীভাবে হচ্ছে না হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। অনেক সময় কষ্টের পাহাড় মাথায় রেখেও দাঁতে দাঁত চেপে বলতে হয় ভালো আছি, ডুবন্ত নৌকায় বসে আছি জেনে। তো দেখেন প্রিভিউতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক ভয়েসে কনভার্ট হয়ে গেছে টেক্সটটা। ঠিক আছে, তো আপনি চাইলে যে এখানে যে অপশনটা আছে স্পিডটা আপনি চাইলে এক্সট্রা লো, মিডিয়াম লো, হাই লো, এক্সট্রা হাই লো, এক্সট্রা, এটা যেটা আপনার মনে চায় সেটা আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো আমি সাজেস্ট করবো ডিফল্টটাই দিয়ে রাখবেন, ডিফল্টটাই সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, তো ভিউয়ার্স আমি তো মেল ক্যারেক্টার দিয়ে শোনালাম, আবার অনেকে হয়তো বলতে পারেন ভাইয়া আপনি তো ফিমেল ক্যারেক্টার দিয়েও শোনালেন না। তো আমি এটা এখান থেকে ফিমেলটাকে সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন আমি প্রিভিউ করে দেখাচ্ছি। দেখুন প্রিভিউ হচ্ছে। অনেক সময় কষ্টের পাহাড় মাথায় রেখেও দাঁতে দাঁত চেপে বলতে হয় ভালো আছি, ডুবন্ত নৌকায় বসে আছি জেনেও বলতে হয় আমার ভয় নেই। তো সব কিছু আপনার হয়ে গেলে, ঠিকঠাক হয়ে গেলে, জাস্ট এই যে এখানে নিচে দেখবেন সেভ অপশনটা আছে, সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের মিডিয়ায় এটা অটোমেটিক কী হবে, সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের দেখেন এই যে টেক্সট টু ভয়েস কিন্তু কনভার্ট হয়ে গেল। তো আমি যদি মিডিয়ায় ক্লিক করি তো দেখতে পারবেন এই যে এখানে আমাদের ভয়েস। তো এরপর এইখানে আমাদের এই ভিডিওতে আমাদের এই ভিডিও এডিটিং টাইমলাইন যেটা আছে এখানে চলে আসবে। ঠিক আছে, টেক্সটটা চলে আসছে আর এই যেটা এখানে চলে আসছে। তো আসার পর এখান থেকে আপনি যদি আপনার টিকটক বা রিলস বা শর্ট ভিডিও বা যে কোনো ইউটিউব, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও আপনি এখান থেকে টেমপ্লেট আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট, তারপরে আরও টেক্সট, তারপরে যে পাশে অডিও, ভিডিও, সং, এগুলো সব কিছু ভিডিও এডিটিং যারা পারেন তাদের তো কোনো কথাই নেই, তারা এটা করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে টেক্সট তো ভয়েসে কনভার্ট হয়ে গেছে, তো এটাকে ডাউনলোড কীভাবে করবেন বা এক্সপোর্ট কীভাবে করবেন। তো এই যে আমার মাউসের দিকে খেয়াল করেন, এই যে এইখানে এক্সপোর্ট যে অপশনটা আছে, এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো আমি এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে বেশ কিছু আপনার ভিডিও এক্সপেক্ট MP4 ফাইল, তো এটা আপনি এখানে এইভাবে আসবে। তো আসার পরে এখানে 720p এটাকে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে
আমাদেরকে এরকম দেখেন এই যে হচ্ছে যে আমাদের ভয়েসটা কিন্তু এই যে আনলিমিটেড ভিডিও, আমি যেহেতু কোনো নাম দেইনি যার কারণে আনলিমিটেড ভিডিও দেখাচ্ছে। তো এই দেখেন যেটা কিন্তু কনভার্ট হচ্ছে, ঠিক আছে, এক্সপোর্ট হচ্ছে। একটু ওয়েট করি। তো ভিউয়ার্স দেখেন এই যে আমাদের এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখেন এই যে এটা আমি প্লে করে দিচ্ছি। অনেক সময় কষ্টের পাহাড় মাথায় রেখেও দাঁতে দাঁত চেপে বলতে হয় ভালো আছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমাদের টেক্সট টু ভয়েসে কনভার্ট হয়ে গেল, তাই না? তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনার টেক্সটে ভয়েস স্পিচে কনভার্ট করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখালাম। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক হেল্প হবে এবং হেল্পফুল হয়েছে বলে মনে করছি। যদি আপনি এটা মনে করেন যে আপনার এই ভিডিওটি দেখে অনেক হেল্প হয়েছে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে এই ওয়েবসাইট সম্পর্কে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা ওয়াল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। এবং যারা সোশ্যাল মিডিয়া থেকে অর্থাৎ ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আমাকে ফলো করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন ওয়াসাম টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।